ঢাকা শহরে বাসা ভাড়া এখন মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম। মাসের শুরুতেই বেতনের বড় অংশ চলে যায় বাড়িওয়ালার পকেটে। অনিয়ন্ত্রিত এই ভাড়া নিয়ন্ত্রণে এবার নীতিমালার পথে হাঁটছে কর্তৃপক্ষ। বিস্তারিত সত্য সরকারের প্রতিবেদনে। চাইলেই যে বাড়ি ভাড়া বাড়ানো যায় এটা বন্ধ করতে হবে। ফাইন্যান্সিয়াল যে ইয়ার আছে জুন টু জুন এর মধ্যেই বাড়াতে হবে এবং সেটা 2 বছর পরে পরে গিয়ে বাড়ি ভাড়া বাড়াতে হবে। মোহাম্মদ মিলন মিয়া 5 সদস্যের পরিবার নিয়ে রাজধানীর বাংলা মোটরে ছোট্ট একটি বাসায় থাকেন। মাসিক ভাড়া 6,000 টাকা। আগামী জানুয়ারি থেকেই বাড়িওয়ালা ভাড়া বাড়িয়েছেন আরও 500 টাকা। শুধু মিলন মিয়াই নন, ঢাকার প্রায় প্রতিটি ভাড়াটিয়ারই এমন অভিজ্ঞতা। ফাইন্যান্সিয়াল যে ইয়ার আছে জুন টু জুন এর মধ্যেই বাড়াতে হবে এবং সেটা 2 বছর পরে পরে গিয়ে বাড়ি ভাড়া বাড়াতে হবে। দিন দিন বাড়তে থাকা এই খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন নগরবাসী। অনিয়ন্ত্রিত বাড়ি ভাড়া বিবেচনায় সেটি নির্ধারণের বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। এখন কোনো ধরনের নাগরিক সুবিধা আমরা দিব না যদি হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না দেওয়া হয়। রাজধানী সহ দেশের প্রায় সব সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে নীতিমালা জানতে চেয়ে 2 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট, যার মেয়াদ শেষ হয়েছে 30 ডিসেম্বর। এদিকে চলতি জানুয়ারিতে চালু হওয়ার কথা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকাভিত্তিক বাড়ি ভাড়ার রেড কার্ডও। এই উদ্যোগে আইন অনুযায়ী ভাড়ার হার নির্ধারণ, স্ট্যান্ডার্ড চুক্তিপত্র, হোল্ডিং ট্যাক্স আদায় এবং ভাড়াটিও বাড়িওয়ালা বিরোধ নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়ন হলে কমবে অনিয়ন্ত্রিত বাড়ি ভাড়া, স্বস্তি ফিরবে নগরবাসীর মধ্যে। আপনার বাসার 1.5 লাখ টাকা ভাড়া আপনি আদায় করতে পারবেন আইনগতভাবে। সিটি কর্পোরেশন এবং ইনকাম ট্যাক্স থেকে আপনি 1.5 লাখ টাকা দেখান না, আপনি সেখানের মধ্যে 25,000 টাকা দেখায় বসে থাকেন। সিটি কর্পোরেশন যদি একটা উদ্যোগ নেয়, আমাদের গরিবের জন্য যদি একটু হেল্প করে, তাহলে আমাদের জন্য অনেক শুভকামনা হবে আর কি। তাই সরকারের কাছে অনুরোধ রইল আমার যে বাসা ভাড়াটা যে আমাদের একটু কমায় দেয়। ঢাকা শহরের প্রায় 70% বেশি মানুষ থাকেন ভাড়া বাসায়, কিন্তু গত কয়েক দশকে বাড়ি ভাড়া বেড়েছে নিয়ন্ত্রণহীনভাবে। এই আইনে বলা আছে 1 মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। আইনে আছে যে 1 মাসের বেশি অ্যাডভান্স নেওয়া যাবে না, কিন্তু কখনো কখনো আমরা দেখি 3 মাস 2 মাসের অ্যাডভান্স না দিলে আমাদেরকে বাসা ভাড়া দেওয়া হচ্ছে না। তো এই বিষয়গুলোকে যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তারা যেন এগুলো বিবেচনা করে এবং আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের জন্য এটা সাশ্রয়ী হবে এবং স্বস্তিদায়ক হবে। এবং যে আইনে বাড়ি ভাড়া লেখা আছে সে আইনটা যেন প্রয়োগ হয়। সেই আইনটা প্রয়োগ হলে বাড়িওয়ালারাও বুঝতে পারবে এবং তারা ট্যাক্স যেভাবে ফাঁকি দিচ্ছে বাড়ি ভাড়া নিয়ে, সেটাও আর করতে পারবে না। ইতিমধ্যে ভাড়া বাড়ানোর নোটিশও দিয়েছে বাড়িওয়ালা। ভাড়াটিয়ারা বলছেন বাড়ি ভাড়ার জাতাকলে যেন পিষ্ট হতে না হয়, সেজন্য ভাড়ার স্বচ্ছতা চান তারা। মালিক ও ভাড়াটিয়া দুপক্ষই যেন থাকেন আইনের আওতায়। কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে আমরা একটা নীতিগত গাইডলাইন দিব, এটা ইম্পোজিশন না। তাহলে মানুষ বুঝবে যে এই এলাকার সর্বোচ্চ ভাড়া এত। আইনের যদি প্রয়োগ হতো, আইন অনুযায়ী যদি একজন নিয়ন্ত্রক সংস্থা যদি কাজ করত, ভাড়া নিয়ন্ত্রক যদি করত, তাহলে আমার মনে হয় এখন যেই হারে ভাড়া নেওয়া হচ্ছে তার অর্ধেক ভাড়াও দেওয়ার মতো কোয়ালিফাই করতো কিনা বাড়িগুলো, সেক্ষেত্রে আমার যথেষ্ট ডাউট আছে। আইনজীবী ও সংশ্লিষ্টরা মনে করেন শুধু নীতিমালা করলেই হবে না, দরকার তথ্যভিত্তিক বাজার বিশ্লেষণ, নিয়মিত নজরদারি ও জনসচেতনতা। এই সময়ের মধ্যে তাদেরকে রুলের কপিটা জারি করতে হবে, জারি করে ফেরত আসবে কিনা, জারি হয়ে ফেরত আসলে মামলাটা হিয়ারিংয়ের জন্য রেডি হলে ওনারা যদি রুলের জবাব নাও দেন, তাও পিটিশনার নিজেই মামলাটা শুনানি করতে পারবেন। সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে এটা যদি আসলে বাস্তবায়ন হয়, তাহলে আমাদের সাধারণ যে খেটে খাওয়া মানুষগুলো তাদের জন্য অনেক ভালো হবে। এরকম যদি হয় আসলে আমরা জানতে পারবো যে আমি যে এরিয়ায় থাকি আমার বাসা ভাড়াটা আমার মালিক আমার কাছ থেকে বেশি নিচ্ছে কিনা। এর আগে এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণে উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আইন, প্রশাসন ও নাগরিক অংশগ্রহণ, এই 3-এর সমন্বয়েই গড়ে উঠতে পারে ন্যায্য ও মানবিক ভাড়া ব্যবস্থা।
সত্য সরকার, বি নিউজ 24, ঢাকা।